الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا আপন আপন যাদের বাবা তারা তোমার আপন না আপন যিনি আছেন তিনি শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد لا إله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সুজলা সুফলা শস্য শ্যামলা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণ প্রান্ত দ্বীপ জেলা ভোলার অন্যতম দ্বীপ মনপুরা উপজেলার ৫ নং কলাতলী ইউনিয়ন অফিসখাল বাজার মোহাম্মদিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে নবমতম ২ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আজকের প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন প্রিয় ওস্তাদ জনাব আলহাজ হযরত মাওলানা হাফেজ রফিকুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত রয়েছেন উলামায়ে কেরামগণ, সামনে উপবিষ্ট রয়েছেন দূর দূরান্ত থেকে আসা আবাল বৃদ্ধা বনিতা স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত খাদিজা আয়েশা ফাতিমা রাদিয়াল্লাহুর উত্তরসূরি মা এবং বোনেরা, সকলকে আজকের এই মাহফিলের প্যান্ডেল থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমরা এমন একটি জায়গায় আসছি যেটা হচ্ছে বাজার। প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার। কোনটা? আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার। কিন্তু আজকের এই জায়গাটি কিন্তু অপছন্দনীয় জায়গা নয়। আজকে এখানে কোরআনের আলোচনা হওয়ার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, যেখানে কোরআনের আলোচনা করা হয় সেটাকে জান্নাতের বাগান বানিয়ে থাকে। কে বানিয়ে দেন? তাহলে এই বাজারটার এই প্যান্ডেলের মধ্যে যে অংশটা রয়েছে এটা এখন আল্লাহর কাছে অপছন্দনীয় জায়গা নয়। হযরত আলী থেকে বর্ণিত হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে এটা হচ্ছে এখন জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সেই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বাজার বলেন? এই জন্য যদি খুশি হয়ে থাকি সকলে দিলের অন্তরস্থল থেকে সুউচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফারাক করে, সুস্থ রেখে, সবল রেখে, দয়া করে, মায়া করে, ভালোবেসে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে আসার আর বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু এক পাশেই বসছেন, আমি কিন্তু এইদিকে তাকাইতে পারতেছি না, শুধু এইদিকে তাকাই গেছি। তো কেমন হইলো বলেন? কিছু লোক উঠে এই পাশে আসেন, যেন এইদিকেও তাকাইতে পারি ওইদিকেও তাকাইতে পারি। কিছু আসেন এই পাশে আসেন, একটু কষ্ট করেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজির, আজকে আমরা এখানে এসেছি কোরআনের আলোচনা শোনার জন্য। কিসের আলোচনা? কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আমরা এসেছি। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন হচ্ছে এমন একটি কোরআন, লা তুহসা আজাইবুহু, এই কোরআন হচ্ছে এক আশ্চর্যান্বিতের কিতাব। সুবহানাল্লাহ। এমন এক কোরআন থেকে আমরা কথা শোনার জন্য আজকে এসেছি যে কোরআন সম্পর্কে কবি বলেন, এই মহাবিশ্বের বিস্ময়কর কোরআনের বাণী, বিজ্ঞান বলো আর দর্শন বলো, এই কোরআনের কাছে সবই নেই। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলো আর দর্শন বলো, এই কোরআনের কাছে সবই নেই। কারণ আল্লাহ নিজেই বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে বিজ্ঞান আছে নাকি নাই বলেন? সম্মানিত প্রিয় উপস্থিতি, এমন এক কোরআন, রাসূল বলেন, ওয়া মানারুল হিকমা, কোরআন হচ্ছে জ্ঞান বিজ্ঞানের সুউচ্চ মিনার। এমন একটি কোরআন থেকে কথা বলবো যে কোরআন থেকে কথা বললে বিশ্বনবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সেই সত্য বলে। বিশ্বনবী বলেন, ওয়া মান আমিলা বিহি উজিরা, যে কোরআন দিয়ে আমল করে তাকে পুরস্কৃত করা হবে। ওয়া মান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করে বিশ্বনবী বলেন সেই সত্য এবং সঠিক বিচার করে। ওয়া মান দাআ
ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যে কোরআনের দিকে মানুষকে আহ্বান করে, এই কোরআনের দিকে ডাকে, রাসূল বলেন ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, সেই সরল সঠিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের দিকে ডাকে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, সেই কোরআন থেকে কথা বলবো। অতএব যারা এখনো ঘোরাফেরা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি দিরান ওমান তাকাররাবা ইলাইয়া দিরান তাকাররাবতু ইলাইহি বান ওয়া ইযা আকবালা ইলাইয়া ইয়ামশি আকবালতু ইলাইহি মুহারবিলু। বিশ্বনবী বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে এক বিগত এগিয়ে আসে, আল্লাহ তাআলা তার দিকে এক হাত এগিয়ে আসে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে এক হাত এগিয়ে আসে, আল্লাহ তাআলা তার দিকে দুই হাত এগিয়ে আসে। বিশ্বনবী বলেন ওয়াইদা আকবালা ইলাইয়া ইয়ামশি আকবালতু ইলাইহি উহারবিলু, যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ তাআলার দয়ার ক্ষমার রহমত তার দিকে দৌড়ে দৌড়ে আসে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহর দিকে আমাদেরকে আসতে হবে। আজকের এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসাই মানে কার দিকে আসা বলে? যারা এখনো ঘোরাফেরা করছেন, যাদের কারণে এখনো মাহফিলটা অসম্পূর্ণ রয়ে গিয়েছে, যারা এখনো মনে করছেন যে আমার ব্যবসা বাণিজ্য আজকে একটু করবো, ভালোভাবেই করবো, সারা জামান তো করেছেন, সারা বছর তো করেছেন, আজকে মাত্র 2-3 ঘন্টা যদি আপনি আল্লাহর জন্য কোরবানি না করতে পারেন, তাহলে আবার আপনি নিজেকে জান্নাতের অধিবাসী করার জন্য আপনি জান্নাতে যাবেন, এটা কিভাবে আশা করতে পারেন বলেন? মাহফিল কি সারা বছর হয়, সারা দিন হয়? মাত্র কয়েক ঘন্টা মাহফিল হবে। এতে আমরা যদি কোরআনের সম্মানে কোরআনের এই ময়দানে না আসতে পারি, কিয়ামতের ময়দানে এই কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আর যদি কোরআনের আলোচনা শোনার জন্য ময়দানে এসে বসে যাইতে পারি, রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যারা কোরআনের আলোচনা শোনার জন্য, কোরআন পড়ার জন্য আর শোনার জন্য আসবে, তারা যদি চুপ থাকে আর মনোযোগ সহকারে শুনে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, যতক্ষণ পর্যন্ত শুনতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত নাযিল হতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা সেই কোরআনের আলোচনা শুনতে চাই না? সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারা, কোরআনের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 208 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। অত্র আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদের সম্পর্কে বলেছেন। আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। বিতাড়িত মর্দুর শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি। পরম করুণাময় অতীব দয়ালু মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ তাআলা অত্র আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদারেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের পদঙ্ক পথ অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই হচ্ছে অত্র আয়াতের অনুবাদ। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইসলাম। আমরা জানবো ইসলাম সম্পর্কে। কি সম্পর্কে? আমাদের ধর্মের নাম কি বলে? আমরা আজকে সেই ইসলাম সম্পর্কে কিছু সময় জানবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা অত্র আয়াতের মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে একটা ডাক দিয়া বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ বলতেছেন ইসলামের মধ্যে ঢোকার জন্য, আর ঈমান গ্রহণ করে তো সেই ইসলামের মধ্যে ঢুকে গিয়েছেন। আবার সেই ঈমানদারদেরকে আল্লাহ কি বলতেছেন? উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো।
এই আয়াতটি নাজিল হয়েছিল তখন কিছু লোক ইসলাম গ্রহণ করার পর তারা রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারা ইহুদি ছিল প্রথমে, তারা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শনিবারে উৎসব পালন করতে চাই এবং রাতের বেলায় আমরা তাওরাতের উপর আমল করতে চাই। এই কথা যখন রাসূলকে বলছেন তখন রাসূলের উপর এই আয়াতটি নাজিল হয়েছে। তার মানে তারা আগে যে ধর্মে ছিল ওই ধর্মকেও পালন করতে চেয়েছে, ইসলামকেও কি করতে চেয়েছে, পালন করতে চেয়েছে। এই জন্য রাসূল বলছেন ইসলামে এটার সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনে নাজিল করে বলছেন, তোমরা যারা ঈমান এনেছো আগের সেই ধর্ম এখন আর পালন করা যাবে না, শুধু বিশ্বাস করো তাওরাতের উপর, ওটার উপর আমল করার প্রয়োজন নাই। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো। সম্মানিত উপস্থিতি, ঈমানদারদেরকে আল্লাহ বলছেন ইসলামের মধ্যে ঢোকার জন্য। আজকে আমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করি, নিজেদেরকে আজকে যারা মুসলমান দাবি করি, আজকে আমাদের মধ্যে অনেকে আছে ইসলামকে পরিপূর্ণ মানে না। আজকে বলি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান তো ঠিক আছে, বলে না? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বলে আমার ঈমান তো ঠিক আছে। আল্লাহ তাআলা ওই রকম ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা, যারা ঈমানের দাবি করছো তারা ইসলামের মধ্যে ঢুকো। ইসলাম কিছু মানবা, কিছু ছাড়বা, তা হবে না। যেটা তোমার পছন্দ হবে, যেটা তোমার ভালো লাগবে, যেটা তোমার বিরুদ্ধে যাবে না, সেটা তুমি মেনে নিবা। আর কোরআনের যেই কথা তোমার বিপক্ষে চলে যাবে, কোরআনের যেই কথা তোমার বাপদাদার বিপক্ষে চলে যাবে, ওইটা তুমি মানবা না, তা হবে না। আল্লাহ বলেন যারা ঈমানের দাবি করো, এইভাবে ইসলামের মধ্যে থাকার সিস্টেম নাই, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে হবে। আর পরিপূর্ণ ইসলামের মধ্যে যদি ঢোকা যায় তাহলে সেই সফল। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, সমস্ত নবীরা এই ইসলামের দিকে মানুষকে আহ্বান করেছেন। সমস্ত রাসূলেরা মানুষকে এক আল্লাহ তাআলার দিকে ডেকেছেন। তেমনি সূরা আল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলতেছেন, আর এরই উপদেশ দিয়েছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে, ইয়াকুব আলাইহিস সালাম ও তার সন্তানকে বলেছিলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছে, অতএব তোমরা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই জন্য সমস্ত নবীরা এক ইসলামের দিকে মানুষকে আহ্বান করেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফির মুশরিকদেরকে এই ইসলামের দিকে আহ্বান করেছেন। তার কারণ হচ্ছে ইসলাম তো হচ্ছে এমন একটি ধর্ম, আল্লাহ নিজেই বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য, একমাত্র মনোনীত দিন যেটা, সেটার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কোনটা বলেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর ইসলাম শুধু একটি ধর্মই নয়, ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধু একটি ধর্মই নয়, একটি পূর্ণাঙ্গ জীবন বিধানও বটে। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে সব আছে নাকি নাই? ইসলামের মধ্যে সব আছে নাকি নাই? এই ইসলামের মধ্যে আছে আপনার সমাজনীতি, আপনার পারিবারিক নীতি, আপনার শিক্ষানীতি, আপনার অর্থনীতি, রাষ্ট্রনীতি থেকে শুরু করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব এই ইসলামের মধ্যে, এই কোরআনের মধ্যে আছে নাকি নাই বলে? এই জন্য আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য, একমাত্র মনোনীত দিনের নাম হচ্ছে ইসলাম। আর এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বিশ্বনবী তাইফের ময়দানে মারি খেয়েছেন, বিশ্বনবী উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন, মাথার মধ্যে হেলমেট ঢুকেছে, কাফেরদের আঘাতে, তীরের আঘাতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালেবের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠার জন্য 3 বছর জেল কেটেছেন। তার মানে রাসূলও জেল কেটেছেন। কি বলেন? অপরাধ ছিল রাসূলের?
শুধুমাত্র ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। এই ইসলাম আমাদের কাছে এমনি আসে নাই। ইসলাম আপেল কমলা আর আঙ্গুর বেদনার মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে উহুদ, বদর আর খন্দকের মধ্য দিয়ে। একটা গাছকে তাজা করার জন্য গাছের গোড়ায় যেমন ঢালতে হয় পানি, ইসলাম নামক এই বৃক্ষকে প্রতিষ্ঠিত করতে হলে ইসলামের গোড়ায় ঢালতে হবে বুকের তাজা রক্ত। আর রক্ত আর জীবনের বিনিময়ে এই ইসলাম আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হলো ফিসসিলমি কাফা, এই ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। আদাতে ঢুকলে হবে না, কিছু মানবা কিছু ছাড়বা তা হবে না, পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে হবে। আর এই ইসলামের মধ্যে যারাই ঢুকবে তাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিবেন কে? সম্মানিত প্রিয় হাজিরিন, দেখুন হযরত ওমর রাদিয়াল্লাহু যখন ইসলাম গ্রহণ করেন নাই, মক্কার কাফির আবু জাহেলেরা ঘোষণা দিয়েছে মুহাম্মদ যে দ্বীনের দাওয়াত দিচ্ছে সে আমাদের ধর্মের বিরুদ্ধে দাওয়াত দিচ্ছে। অতএব কে আছো মুহাম্মদের মাথা এনে দিতে পারবে, তার দেহ থেকে আলাদা করে যদি দিতে পারো তোমাদেরকে পুরস্কার। এই ঘোষণা দিয়ে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তখন স্বীকার করে নিয়েছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিয়ে আসবেন। হযরত ওমর তখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিয়ে আসার জন্য নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে, উন্মুক্ত তলোয়ার হাতের মধ্যে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার ছুটছেন। বিশ্বনবীর সাথে দেখা হয়ে গেল, বন্ধু দেখে জিজ্ঞাসা করেছে, ওমর কোথায় ছুটে চলেছো এই তলোয়ার নিয়ে? হযরত ওমর রাদিয়াল্লাহু বলছেন, মুহাম্মাদের মাথা কেটে আনার জন্য। এই অপরাধ, মুহাম্মদ বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে সে গিয়ে সে ইসলামের দাওয়াত দিচ্ছে, এটাই তার অপরাধ। এই জন্য তার মাথা কেটে নিয়ে আসার জন্য রওনা দিয়েছি। নঈম বলছে, ওমর মুহাম্মদের মাথা পরে আইনো, আগে তোমার ভগ্নী আর বোনের ঘরে যাও, তারা তো ইসলাম গ্রহণ করেছে। ওমর রওনা দিয়েছে বোনের ঘরে, যা দেখে তার বোন আর ভগ্নিপতি কুরআনুল কারীমের সূরা তাহা তেলাওয়াত করছে। ওমর ঘরের সামনে থেকে শুনেছে, তিনি শুনে ঘরের মধ্যে ঢুকলেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন। ওমর যাওয়ার এই ঘটনা তারা শুনতে পেল। ওমর সেখানে যাওয়ার কারণে তারা বুঝতে পারলো কোরআনের আয়াতগুলা তারা তখন লুকিয়ে ফেললো। ওমর বোনদেরকে জিজ্ঞাসা করেছেন, কি পড়ছিলে এতক্ষণ, আমাকে দেখাও। তারা যখন অস্বীকার করছিল তখন ওমর তাদেরকে বেদর মারধর করলো, রক্তাক্ত করলো। এক পর্যায়ে তাদেরকে ইসলাম ছেড়ে দিতে বললো, তারা ইসলাম ছাড়লো না। তাদেরকে অনেক রক্তাক্ত করার পরে এক পর্যায়ে ওমর নিজেই বোন আর ভগ্নিপতির রক্ত দেখে তিনিও ইসলামের দিকে ঝুঁকে গেলেন। তিনি বললেন, ও বোন, কি তুমি পড়ছো, আমাকে একটু দাও, আমিও একটু পড়ে দেখি। বোন আর ভগ্নিপতি বলল, এটা পবিত্রতা ছাড়া ধরা যাবে না, আগে গোসল করে ওযু করে আসো, তারপর তোমার হাতে দিচ্ছি, তুমি পড়ে দেখো আমরা কি পড়েছি। অতঃপর তিনি পবিত্র হয়ে আসলেন, তার হাতে কোরআনের আয়াতগুলো দেওয়া হলো, তিনি দেখলেন। অতঃপর বললেন, আমিও তোমাদের মতো ইসলামে শামিল হতে চাই। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামের মধ্যে সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন, সেখানে ওমরকে নিয়ে যাওয়া হলো। রাসূল দেখছেন ওমর আসতেছে তলোয়ার হাতে। ওমর তলোয়ার হাতে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসে গেলেন, তরবারিটা রাসূলের পায়ের কাছে রেখে দিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের জামার আস্তিনটা ধরে নাড়ছেন আর বলছেন, ওমর এখনো কি সময় হয় নাই অন্ধকার থেকে আলোর পথে আসার? ও ওমর, এখনো কি তোমার সময় হয় নাই জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসার? ওমর, এখনো কি বুঝি তোমার সময় হয় নাই ইসলামের মধ্যে প্রবেশ করার? হযরত ওমর রাদিয়াল্লাহু খালি তলোয়ার হাতে নিয়ে আসছিলেন রাসূলের মাথা নেওয়ার জন্য। তরবারিটা বিশ্বনবীর পায়ের কাছে রেখে নিজের মাথাটা রাসূলের কাছে নত করে ইসলাম গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। রাসূলের মাথা নিয়ে নিতে এসে ওমর নিজে ইসলাম গ্রহণ করলেন।
সম্মানিত প্রিয় উপস্থিতি, হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করলেন। আর এই ইসলামের মধ্যে প্রবেশ করার কারণে আল্লাহ তাআলা তাকে কতটা সফল করে দিলেন, কতটা সম্মানিত করে দিলেন। এক পর্যায়ে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন। সুবহানাল্লাহ, অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন হযরত ওমর। তার সম্মান কতটা বেড়েছে। বিশ্বনবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ, আমার পরে আর কোন নবী নাই, আমি শেষ নবী। লাউ কানা নাবিয়্যা বাদ, আমার পরে আর কোন নবী নাই। আমার পরে যদি কোন নবী হতো আর রাসূল হতো, বিশ্বনবী বলেন লাকানা ওমর, আল্লাহ রাসূলকে, আল্লাহ ওমরকে নবী বানিয়ে দিত। সুবহানাল্লাহ। রাসূল বলেন আমার পরে কোন নবী নাই, আমার পরে যদি নবী হতো লাকানা ওমর, ওমরকে আল্লাহ নবী বানিয়ে দিতেন। কত সম্মানিত হয়ে গেছেন, কারণ ইসলাম সে তো এক পরশমানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের মোরা বুঝি। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গাম্বর, মোর পরে যদি নবী হতো কেউ, হতো সে এক ওমর। এত সম্মানিত হওয়ার কারণ কি ছিল? শুধু ইসলামের মধ্যে ঢোকার কারণে। যে ওমরকে কেউ চিনত না, যে ওমর সামান্য পুরস্কারের লোভে রাসূলের মাথা নেওয়ার জন্য এসেছেন, সেই ওমরকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছেন। ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছেন, কিন্তু তার দুনিয়ার কোনো চাহিদা আর ছিল, তার উদ্দেশ্য ছিল একটাই, শুধু জান্নাতে যাওয়া। এই জন্য অর্ধ পৃথিবীর খলিফা হওয়া সত্ত্বেও ওমর সাধারণভাবে জীবন যাপন করেছেন। তিনি অর্ধ পৃথিবীর নেতা ছিলেন, অথচ তার আসনটি ছিল দুলার আসন। এই জন্য কবি বলেন, অর্ধ পৃথিবী করেছে শাসন, দুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন ওমর, তার তক্তটি ছিল দুলার তক্ত, তার সিংহাসন ছিল দুলার সিংহাসন, তার ঘরটি ছিল খেজুর পাতার ঘর। অথচ অর্ধেক পৃথিবীর রাজত্ব করেছিলেন হযরত ওমর। সম্মানিত প্রিয় হাজিরিন, যে ওমর ইসলামের কাছে আসার কারণে আল্লাহ তাআলা তাকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। এই জন্য সেই ইসলামের মধ্যে আমাদেরকে আধা আধি ঢুকতে হবে না, পরিপূর্ণ বলেন, পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে হবে। আর যারা ইসলাম ছাড়া অন্য কোন দল তালাশ করবে, অন্য কোন মত তালাশ করবে, অন্য কোন ধর্ম তালাশ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য বলেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে, মহান আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, যারা ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন ধর্ম, অন্য কোন মত, অন্য কোন দল তালাশ করবে, আল্লাহ বলেন তা কোশ্চিন কালেও আমার কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা আখিরাতে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ইসলাম ছাড়া যারা অন্য কোন ধর্ম তালাশ করবে, অন্য কোন দল মত তালাশ করবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই বলেন? তাহলে আমাদের ধর্মের নাম কি বলেন? ইসলাম। ইসলাম, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, কত নির্যাতন তারা ভোগ করেছেন সাহাবায়ে কেরামগণ, কত কষ্ট যে সাহাবায়ে কেরামগণ করেছেন এই ইসলামের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবার নাম ছিল আব্দুল্লাহ যুল বাজদাইন রাদিয়াল্লাহু। ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। ছোটবেলায় তার মা মারা গিয়েছিল, বাবা পরবর্তীতে আরেকটা বিবাহ করেছিল, কিন্তু পরবর্তীতে বাবা ইন্তেকাল করেছিলেন। অতঃপর সৎমা ছিল, সৎমা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহুকে তার চাচার কাছে নিয়ে দিয়ে আসলেন। চাচার কাছে লালিত পালিত হলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, চাচার কাছে লালিত পালিত হলো। চাচা অনেক ধন সম্পদ দিয়েছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন, বাড়ি গাড়ি দিয়েছেন, চাচার কাছেই তিনি ছিলেন। অতঃপর হযরতে আব্দুল্লাহ যুল বাজদাইন রাদিয়াল্লাহু একদিন চাচাকে জিজ্ঞেস করেছেন, ও চাচা, ও চাচা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কেমন ছেলে, সে কেমন লোক, আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই। চাচা বলছেন, এই মক্কা নগরীতে সত্যবাদী, আমানতদার কোন মানুষ যদি থেকে থাকে, কোন ভালো মানুষ যদি মক্কা নগরীতে থেকে থাকে, আমি বলছি সেটা হচ্ছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। সুবহানাল্লাহ।
চাচা যখন এই কথা বলছে, চাচাকে বলতেছে, চাচা মোহাম্মদ এই মক্কা নগরীতে সবচেয়ে ভালো মানুষ, আপনি স্বীকার করলেন। মোহাম্মদ তো একটা দ্বীনের দাওয়াত দেয়, একটা কালিমার দাওয়াত দিচ্ছে, আপনি কি সেই কালিমা গ্রহণ করে ইসলামের জায়াতলে আসবেন? চাচা বলছে, ভাতিজা এটা কখনো সম্ভব না। বাপদাদার ধর্ম ছেড়ে মোহাম্মদের ধর্মে যাবো, এটা সম্ভব না। মোহাম্মদ ভালো এটা স্বীকার করে, মোহাম্মদ সত্যবাদী এটা স্বীকার করে, কিন্তু মোহাম্মদের ধর্মে যাইতে। তখন ভাতিজা বলল, চাচা আমি অপেক্ষায় ছিলাম কখন আপনি মোহাম্মদের ধর্ম ইসলাম গ্রহণ করবেন, আপনার সাথে সাথে আমিও সেই ইসলামের ছায়াতলে আসবো। ও চাচা, যেহেতু আজকে আর আপনি ইসলাম গ্রহণ করবেন না, আমি আপনার সামনে ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা, আপনি ইসলাম গ্রহণ করবেন না, আমি ইসলামের ছায়াতলে আসলাম, আমি ইসলাম গ্রহণ করে নিলাম। চাচা বলে, ভাতিজা আমার বাপ দাদার ধর্ম লাথি মেরে, আমার বাপ দাদার ধর্মে চুনকালি দিয়ে তুমি বুঝি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ধর্মে চলে গিয়েছ। ও ভাতিজা, জানো এর পরিণতি কি? ভাতিজা হয়তো ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, না হয় তুমি আমার সমস্ত ধন সম্পত্তি দিয়ে দাও। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলছেন, চাচা আপনার ধন সম্পত্তি সব আপনি নিয়ে যান, কিন্তু ইসলাম আমি ছাড়বো না। চাচা সমস্ত ধন সম্পত্তি গুলা নিয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ জুল বাজদাইন রাদিয়াল্লাহু চাচার কাছ থেকে রওনা দিয়েছেন, চাচা আমি চলে যাচ্ছি। পিছন থেকে চাচা ডাক দিয়া বলছেন, ভাতিজা আমার সব কি দেওয়া হয়ে গেছে নাকি? ও ভাতিজা, তোমার গায়ে যেই জামাটা, তোমার পরনে যেই পোশাকটা, ওগুলো তো আমার টাকার কিনা, ভাতিজা ওগুলো দিয়ে যাও। তখন আব্দুল্লাহ জুল বাজদাইন রাদিয়াল্লাহু বলছেন, চাচা সব তো দিয়ে দিলাম, আমি তো রসুলের কাছে রওনা দিয়েছি, আপনি যদি আমার পরনের পোশাকটাও নিয়ে যান, আমি কিভাবে রসুলের কাছে যাব? এই উলঙ্গ অবস্থায় কিভাবে আমি রসুলের কাছে যাব? তখন হযরতে আব্দুল্লাহ জুল বাজদাইনের বয়স ছিল 18 থেকে 20 বছর। 18 থেকে 20 বছরের একজন যুবক ইসলাম গ্রহণ করার কারণে চাচা তার পরনের কাপড়টাও রেখে দিয়েছে। বলছে, ভাতিজা এতই যদি লজ্জা করা, হয়তো ঈমান ছাড়া, না হয় আমার এই গায়ে, তোমার গায়ের এই পোশাক গুলা দিয়ে যাও। হযরতে আব্দুল্লাহ জুল বাজদাইন রাদিয়াল্লাহু বলছেন, চাচা যে ইসলামের পথে আর ঈমানের পথে আসছি, পরনের পোশাক দিয়ে দিব, তবে ঈমান আমি দিব না। ঈমান কাকে বলে? ইসলাম কাকে বলে? চাচা সমস্ত সম্পত্তি রেখে দিয়েছে, পরনের কাপড়টাও রেখে দিয়েছে, কিন্তু ইসলাম থেকে বিন্দু পরিমাণ দূরে সরে নাই। আর আমরা সম্পত্তি তো দেওয়ার দূরের কথা, গায়ের পোশাক তো দেওয়ার দূরের কথা, দোকানের জাপগুলো বন্ধ করতে পারতেছি না, আমরাও ইমানদার দাবি করি। অতঃপর হযরতে আব্দুল্লাহ জুল বাজদাইন রাদিয়াল্লাহু তার পরনের পোশাকটাও রেখে দিয়েছেন, তিনি আবার রওনা দিয়েছেন সৎমার কাছে। উলঙ্গ যুবক সৎমার কাছে গিয়ে ডাক দিয়েছেন, মা আপনি কোথায়? মা ঘর থেকে বের হয়েছে, দেখে যুবক ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। মা লজ্জায় তার চোখ চেপে ধরেছেন। বলছেন, বাবা তোমার এই অবস্থা কেন? বলছে, মাগো আমার কোনো অপরাধ নাই, আমার অপরাধ একটাই, আমি শুধু ইসলাম গ্রহণ করেছিলাম, আর ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমার পরনের পোশাকটাও রেখে দিয়েছে। মা বলছে, আমার কাছে কেন আসছো? আমার তো কিছুই নাই, আমার কাছে কি চাও? বলছে, মা আপনার কাছে আমি থাকতে আসি নাই, আমি এসেছি যদি আমাকে এক টুকরো কাপড় দেন, ওই কাপড়টা বেশি আমার লজ্জাস্থান ডেকে আমি সেই মদিনায় পাড়ি জমাবো, আমার বিশ্ব নবীর কাছে যাব। মা বলছেন, আমার কাছে তো কাপড় চোপড় নাই, একটা ছিঁড়া কম্বল ছিল, কম্বলটা এনে ছেলের হাতে দিলেন। এত ছোট ছিল কম্বলটা, নাভি ডাকলে হাঁটু ডাকে না, হাঁটু ডাকলে নাভি ডাকে না। এই কম্বলটা পেঁচিয়ে হযরতে আব্দুল্লাহ জুল বাজদাইন মদিনার পথে রওনা দিয়েছেন। 300 থেকে 350 মাইল সেই মক্কা থেকে মদিনা। হযরতে আব্দুল্লাহ জুল বাজদাইন রাদিয়াল্লাহু কখনো হাঁটছেন, কখনো দৌড়াচ্ছেন। দৌড়ে দৌড়ে মদিনায় চলে গেলেন। এক সময় মদিনার মসজিদের সামনে গিয়ে হযরতে আব্দুল্লাহ জুল বাজদাইন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে রইলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরা থেকে বের হলেন। কামরা থেকে বের হয়ে দেখেন এক যুবক ক্লান্ত শ্রান্ত গর্ভাক্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে।
বিশ্বনবী তার দিকে এগিয়ে গেলেন, যাই জিজ্ঞেস করলেন, ও যুবক, কে তুমি, কি তোমার পরিচয়, তোমার এই অবস্থা কেন? হযরতে আব্দুল্লাহ যুল বাজদাইন বলেন, আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। ইয়া রাসূলুল্লাহ, আমি চাচার কাছে লালিত পালিত হয়েছি, আমার মাও নাই, আমার বাবাও নাই, সৎ মা ছিল, চাচার কাছে লালিত পালিত হয়েছি, কিন্তু ইসলাম আর ঈমান গ্রহণ করার কারণে আমার চাচা সমস্ত সম্পত্তি রেখে দিয়েছে, এমনকি পরনের কাপড়গুলো রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ একটাই ছিল, আমি ঈমান গ্রহণ করেছি। বিশ্বনবী বলেন, ও আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আমি মুহাম্মদ রেখে দিলাম, আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। তুমি আজ থেকে আর উজ্জার গোলাম নয়, আজ থেকে কার গোলাম? আল্লাহর গোলাম। সম্মানিত বিরাজরিন, রাসূল তাকে আহলে সুফফাদের মধ্যে শামিল করে নিলেন, তার খাবারের ব্যবস্থা করলেন, পোশাকের ব্যবস্থা করলেন। এক পর্যায়ে তাবুকের যুদ্ধের সময় হয়ে গেল, হযরতে আব্দুল্লাহ যুল বাজদাইন রাদিয়াল্লাহু সেখানে ছিলেন। রাসূল বলছেন, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, আমাদেরকে বিশাল বাহিনী। ও আমার সাহাবারা, কে কি দান করবে এই যুদ্ধের জন্য? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু এগিয়ে আসলেন, তার কাছে যাই ছিলেন তার সমস্ত সম্পত্তি দান করে দিলেন। হযরতে ওমর তার সমস্ত সম্পত্তির অর্ধেক দান করে দিলেন। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু 10,000 সৈন্যের ভরণ পোষণের ব্যবস্থা করে নিলেন, যুদ্ধের সরঞ্জাম 10,000 সৈন্যের হযরতে ওসমান রাদিয়াল্লাহু গ্রহণ করে নিলেন। সকল সাহাবারা, নারীরা পর্যন্ত দান করলেন। দান করতে করতে মদিনার মসজিদের মধ্যে বিশাল স্তূপ হয়ে গেছে। দানের অপর পাশ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যাচ্ছে না। রাসূল এবার তাবুকের দিকে রওনা দিচ্ছেন, এমন সময় সেই আব্দুল্লাহ যুল বাজদাইন দৌড়ে চলে গেলেন বিশ্ব নবীর কাছে। যাই রাসূলের হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবারা সবাই তো দান করেছে যার যার সামর্থ্য অনুযায়ী। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুই এই যুদ্ধের জন্য দিতে পারি নাই, আমার তো কিছুই নাই। তার কারণ হচ্ছে, ইসলাম গ্রহণ করার জন্য তো চাচা আমার শরীরের পোশাক রেখে দিয়েছে, চাচা তো আমার সব রেখে দিয়েছে, আমি তো ইসলামের জন্য কিছু দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন এই যুদ্ধে গিয়ে আমার জীবনটা ইসলামের জন্য দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। কিছু দিতে পারে না ইসলামের জন্য, দান করতে পারে না এই যুদ্ধের জন্য, বলছে রাসূল আমার জন্য দোয়া করবেন, আমি যেন যুদ্ধের ময়দানে যে আমার জীবনটা দিয়ে দিতে পারি। ঈমান কাকে বলে ভাইয়া? আজকে বলেন নামাজ না বললে কি হয়েছে, আমার ঈমান তো ঠিক আছে। হ্যাঁ, ঈমান ঠিক আছে। আল্লাহ এই জন্য এইরকম ঈমানদারদেরকে বলছে, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকো। কার কথা? ঢুকতে হবে কার মতো? ওমরের মতো ঢুকতে হবে, আব্দুল্লাহ যুল বাজদাইন রাদিয়াল্লাহুর মতো। সব ছেড়েছে কিন্তু ইসলাম ছাড়ে নাই। তার কারণ তাদের সমস্ত কিছু কার জন্য বলেন? কারণ আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তোমাদের কাছ থেকে কিনে নিয়েছি, ও আমার বান্দারা শোনো, আমি তোমাদের কাছ থেকে কিনে নিয়েছি। কি কিনে নিয়েছি জানো? মুমিনদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন আনফুসাহুম, তাদের জীবন। কি কিনছেন? তাদের জীবন কিনে নিয়েছেন। ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদ কিনে নিয়েছেন। যে সম্পদ আমাদের আছে এই সম্পদ আমাদের নয়, এই সম্পদ কার? আল্লাহ বলেন, এগুলো আমি কিনে নিয়েছি। তোমাদের যে জীবন তোমরা দাবি করছো, এগুলা তোমাদের জীবন নয়, এটাও আমি কিনে নিয়েছি। বরঞ্চ এগুলার বিনিময়ে কি দিব জানো? বিআন্না লাহুমুল জান্নাহ। কি দিবে? জান্নাত দিবে। আল্লাহকে তোমাদের মাল, তোমাদের সম্পদ, তোমাদের জীবন আমি ক্রয় করে নিয়েছি, বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি রব তোমাদেরকে জান্নাত দিব। সে জান্নাত চাই না আমরা? চাইলে এই সময় আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। ধন সম্পদ কার রাস্তায় কোরবানি করতে হবে? সম্মানিত বিরাজরিন, হযরতে আব্দুল্লাহ যুল বাজদাইন রাদিয়াল্লাহুর কথা বলছিলাম। ঈমানের কারণে, ইসলামের কারণে সব ছেড়েছেন, কিন্তু ইসলাম ছাড়েন নাই। এই জন্য ইসলামের পথে যারাই থাকবে তাদের উপর হাজারো নির্যাতন আসবে, তাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ বলে, ঈমান এনেছো আর জান্নাত দাবি করতেছো, আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না
লায়াদখুলুন্না ওয়া হুম লা ইফতানুন। ঈমান এনেছো এই কথা বললেই আমি রব তোমাদেরকে ছেড়ে দিব না। ঈমান এনেছো এই কথা বললেই ছেড়ে দিব না। তোমাদেরকে আমি রব পরীক্ষা করব। আর কি দিয়ে পরীক্ষা করব জানো? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কে দিয়ে জানো? মিনাল খাউফ, ভয় দিয়ে। কে দিয়ে? ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। কেমন ভয় জানো? রাতের আন্ধারে, রাতের অন্ধকারে ভূত পেতের ভয় নয়, সেই ভয়ের কথা আমি রব বলছি। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করলে, ইসলামের পথে থাকলে, ঈমানের পথে থাকলে তোমাদেরকে রাষ্ট্রীয়ভাবে ভয় দেখানো হবে। রাষ্ট্রীয়ভাবে তোমাদেরকে ভয় দেখানো হবে, জেলের ভয় দেখানো হবে, জুলুমের ভয় দেখানো হবে, রিমান্ডের ভয় তোমাদেরকে দেখানো হবে, ফাঁসির ভয় তোমাদেরকে দেখানো হবে, ফাঁসিও দেওয়া হবে। যেভাবে ফাঁসির মঞ্চে জীবন দিয়েছ, যেভাবে ফাঁসির মঞ্চে জীবন দিয়েছেন সাহাবায়ে কেরাম, যেভাবে জীবন দিয়েছেন নবী রাসূলগণ, যেভাবে জীবন দিয়েছেন মাওলানা মতিউর রহমান নিজামী, যেভাবে জীবন দিয়েছেন শহীদ কাদের মোল্লা, যেভাবে জীবন দিয়েছেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মীর কাসিম আলীরা ফাঁসির মঞ্চে যেভাবে দিন প্রতিষ্ঠার জন্য তারা জালিমের কাছে মাথা নত করে নাই, ফাঁসির মঞ্চে তারা জীবন দিয়েছে। আল্লাহ বলেন ওয়া আনফুসাহুম, তোমাদেরকে জীবনও দিতে হবে। কি দিতে হবে? জীবন দিতে হবে। আমি রব বলছি মিনাল খাউফ, সেই ভয় তোমাদেরকে দেখানো হবে। ওয়াল জুই, আমি ক্ষুধা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। রাসূল যেমন পেটের সাথে পাথর বেঁধেছেন ইসলামের পথে থাকার কারণে তোমাদেরকে ক্ষুধার দো দেখা লাগবে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এমনকি তোমাদের ফল ফলাদি, তোমাদের সম্পদ বিনষ্টের মাধ্যমে জীবনের বিনিময়ে যদি এই সকল পরীক্ষার সম্মুখীন হয়ে তোমরা ধৈর্য ধারণ করো, আমি রবের ঘোষণা হচ্ছে ওয়াবাশশিরিস সাবিরিন, সেই সকল সবরকারীদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের পথ অত্যন্ত কঠিন পথ। এই পথে থাকতে হলে, সেই জান্নাত পেতে হলে পরীক্ষা দেওয়া লাগে। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের মধ্যে বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলেন তোমরা কি মনে করছো যে এমনি এমনি জান্নাত দিয়ে দিব তোমাদেরকে? এমনি এমনি জান্নাত দিবে? আল্লাহ বলতেছেন তোমরা মনে করছো এমনি এমনি জান্নাত দিয়ে দিব, অথচ তোমাদের কাছে এখনো আসে নাই। ওয়ালাম্মা ইয়াতিকুম মাতালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের জাতির উপর যেভাবে নির্যাতন এসেছিল, কেমন নির্যাতন? আল্লাহ বলেন মাসাতহুমুল বাসা ওয়া দাররা ওয়া যুলজিলু, তাদেরকে স্পর্শ করেছিল দুঃখ, দরিদ্র, কষ্ট, ক্লেশ, এমনকি তাদেরকে প্রকম্পিত করেছিল, ভীত করেছিল, ভয় দেখানো হয়েছিল। এখনো তোমাদের কাছে ওই রকম কষ্ট আসেনি? আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে আমি এগুলো দিয়ে পরীক্ষা করব। এই আয়াতগুলো নাযিল হয়েছিল তখন যখন সাহাবারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূল এই নির্যাতন আর সহ্য করতে পারতেছি না। মক্কার মুশরিকরা যখন নির্যাতন করছিল, মদিনার ইহুদিরা যখন নির্যাতন করছিল, যখন কাফেররা সাহাবায়ে কেরামদেরকে অত্যাচার করছিল, তখন সাহাবায়ে কেরাম রাসূলকে বলছিল ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য সাহায্যের জন্য দোয়া করুন আল্লাহর কাছে। তখন এই আয়াত নাযিল করেছে। বিশ্বনবী বলেন এখনো সেই সময় তোমাদের উপরে আসে নাই। তোমাদের পূর্বের জাতির উপর যেভাবে নির্যাতন এসেছিল, তাদেরকে মাটির নিচে পুঁতে ফেলা হতো, তাদেরকে মাথায় করাত ধরে দ্বিখণ্ডিত করা হতো, এমনকি লোহার চিরুনি দিয়ে তাদের
দেহের হাড্ডি থেকে গোস্তগুলাকে আলাদা আলাদা করে ফেলা হতো। এখনো তো সেই সময় আসে নাই। সেই সময়ের রাসূলেরা এত নির্যাতন সহ্য করেছিল। ইয়াকুল আর রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু, সেই সময়ের রাসূলেরা এমনকি সেই সময়ের যারা ঈমান এনেছিল তারা আল্লাহর কাছে বলতে বাধ্য হয়েছিল, মাতা নাসরুল্লাহ, ও রাসূল কখন আসবে আল্লাহর সাহায্য। এত অত্যাচারের মুখে সেই সময়ের লোকেরা বলছিল, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ ঘোষণা দিয়ে বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটে। সুবহানাল্লাহ, আল্লাহর সাহায্য অতি নিকটে। সম্মানিত বিহাজিরিন, অতঃপর রাসূল বলেন, সেই যুগের মানুষের মতো, সেই যুগের ইমানদারদের মতো এখনো কষ্ট ক্লেশ তোমাদেরকে ধরে নাই। তাদেরকে হাজারো নির্যাতন করা হয়েছে, কিন্তু তারা ঈমানের পথ থেকে চুল পরিমাণও সরে নাই। অতএব তোমরা ধৈর্য ধারণ করো, এমন একটা সময় আসবে সানআ থেকে হাজরামাউত পর্যন্ত মানুষগুলা নির্বিঘ্নে হেঁটে যাবে, তারা কখনো একটু সামান্যতম ভয় করবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য ঈমানের পথ, ইসলামের পথ অত্যন্ত কঠিন পথ। এই পথের মধ্যে ঈমান নিয়ে অটল আর অবিচল থাকতে হবে। কারণ আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ। কি বলে? যারা বলবে আমাদের রব আল্লাহ। রব আল্লাহ বললে নির্যাতন আসে না। রব আল্লাহর হুকুমকে জমিনে বাস্তবায়ন করতে গেলে, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে গেলে, কোরআনকে সংসদে নিতে গেলে, কোরআনের আইনগুলোকে বাস্তবায়ন করতে গেলে, কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে গেলে তখন এই বাধা বিপত্তি আসবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, আর রব আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য ইকামতে দ্বীনের কাজ যারা করবে, তাদের উপর যখন হাজারো নির্যাতন আসবে, আল্লাহ বলেন এই নির্যাতনের মুখে সুম্মাস্তাকামু, আল্লাহ বলে নির্যাতন যখন আসবে, রব আল্লাহ যখন স্বীকার করবে, তখন যদি তারা সুম্মাস্তাকামু, ওই রব আল্লাহর উপর যদি অটল আর অবিচল থাকে, জেল দেওয়া হবে, জুলুম দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে, রিমান্ড দেওয়া হবে, এমনকি হসপিটালের বেডে বিষাক্ত ইনজেকশন দিয়ে আল্লামা সাইদির মতো মেরে ফেলা হবে। আল্লাহ বলেন তারপরেও সুম্মাস্তাকামু, তারপরে ঈমানের পথে যারা ইস্তেকামাত থাকবে, আল্লাহ বলেন আমি আল্লাহর ঘোষণা হচ্ছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপর আল্লাহর ফেরেশতাগণ নাযিল হয়। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ নাযিল হয়ে বলে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য সুসংবাদ সেই জান্নাতের যার ওয়াদা করেছেন কে। সম্মানিত বিহাজিরিন, সাহাবায়ে কেরামগণ সেই জান্নাতের লোভে কতটা লোভনীয় ছিলেন। দেখেন, বদরের যুদ্ধের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশামাখা মুখ নিয়ে দাঁড়িয়েছিলেন। এমন সময় হযরত মিকদাদ রাদিয়াল্লাহু সেখানে উপস্থিত ছিলেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু রাসূলের মলিন মাখা মুখ দেখছেন। রাসূল বদদুয়া করেছেন মুশরিকদের বিরুদ্ধে। রাসূল একটু হতাশ, বাপ তার ভাইয়ের ছেলের বিরুদ্ধে যুদ্ধ করবে, ভাই তার ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করবে, চাচা তার ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করবে। তার কারণ মক্কার মুশরিকেরা আর প্রথম যুগের সেই সাহাবারা, তারা তো সবাই আত্মীয় ছিল। কিন্তু বদরের ময়দানে যে যুদ্ধটা হবে, সেটা ভাই ভাই যুদ্ধ, বাবা ছেলে যুদ্ধ। রাসূল একটু হতাশ, কিভাবে সম্ভব বাপ তার সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই জন্য রাসূল হতাশ ছিলেন। রাসূলের হতাশামাখা মুখটা দেখে হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু বলেন, ওয়ালাকিন্না ফাকাল লা নাকুলু কামা ক্বালা কওম মূসা, ও নবী গো, আমরা মুসার উম্মতের মতো বলবো না, ইযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, যেভাবে মুসার উম্মত বনি ইসরাইল বলেছিল, ও মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা আছি, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো। আমরা সেই মুসার উম্মতের মতো বলবো না, বরঞ্চ ওয়ালাকিন্না নুকাতিলু কামা ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া কলবাকা, বরঞ্চ আমরা আপনার সাথে থেকে, আপনার ডানে থেকে, আপনার বামে থেকে, আপনার সামনে থেকে, আপনার পিছনে থেকে আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত আমাদের একটি চোখের পাতাও নড়ে। সুবহানাল্লাহ।
যতক্ষণ পর্যন্ত চোখের পাতা নড়বে ইয়া রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত আপনার সাথে থেকে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করব। অতঃপর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদের এই অবস্থা দেখলেন, রাসূলের মুখ একটু আনন্দিত হলো, রাসূল একটু হাসি উজ্জ্বল চেহারায় তাদেরকে বললেন, কুমু বিনা ইলা জান্নাতিন, ওয়া আমার সাহাবারা চলো আমার সাথে সেই জান্নাতের দিকে। কই চলো? সাহাবাদেরকে বলছেন জান্নাতের দিকে চলো, বদরের ময়দানে জান্নাত আছে, জান্নাতের ময়দানে চলো, আরজুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, এমন জান্নাতের দিকে চলো যে জান্নাতের বিশালতা আর প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। চলো সেই জান্নাতের দিকে। সেখানে দাঁড়িয়ে খেজুর খাচ্ছিলেন হযরত উমাইর বিন হুমাম, হাদিসের মধ্যে এসেছে বাকানা উমাইর বিন হুমাম ওয়াকানা ইয়াকুলুত তামার। হযরত উমাইর দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাচ্ছিলেন। একজন যুবক কি খাচ্ছিলেন? খেজুর খাচ্ছিলেন। তিনি যখন এই জান্নাতের ঘোষণা পেলেন, তিনি হাতের খেজুরগুলা ফেলে দিলেন আর বললেন, বাহ বাহ, কি চমৎকার কথা, কি আশ্চর্য কথা, এমন জান্নাত দিবে আল্লাহ যে জান্নাতের বিশালতা আর প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। বিশ্বনবী বলেন, ও উমাইর, কিসে তোমাকে বাহ বাহ বলতে বাধ্য করেছে? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের লোভে ছাড়া আর কি হতে পারে, আমি যেতে চাই সেই জান্নাতে। অতঃপর উমাইর রাদিয়াল্লাহু বললেন, ইন্না হাযা লা হায়াতুন তাওয়িলা, এই খেজুর খেতে খেতে আমার অনেক সময় চলে যাবে। হাতের খেজুরগুলা ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন, আর যুদ্ধের ময়দানে গিয়ে তিনি শাহাদাত বরণ করলেন। বিশ্বনবীর কাছে সাহাবারা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তো আপনার উমাইরের লাশটা পড়ে রয়েছে, যে উমাইর জান্নাতে যাওয়ার লোভে হাতের খেজুর ফেলে দিয়েছে। বিশ্বনবী উমাইরের দিকে তাকিয়ে তার দিকে ইঙ্গিত করে বলেন, ওয়া ইন্নাকা মিন আহলিহা, আমার এই উমাইর হচ্ছে সেই জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। জান্নাতের জন্য, জান্নাতের লোভে কত লোভনীয় ছিলেন, নিজের জীবনের মায়া করেন নাই। কারণ আল্লাহর ঘোষণা হচ্ছে, ওয়াসারিউ, দৌড়াতে থাকো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমার ক্ষমার দিকে যে দৌড়াও, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিশালতার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। আল্লাহ বলেন, ওয়াইদাত লিল মুত্তাকিন, আমি এই জান্নাত রেখেছি সেই মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য সাহাবায়ে কেরামগণ উদখুলু ফিস সিলমি কাফা, তারা ইসলামের মধ্যে ছিলেন। আল্লাহ আমাদের মতো দুর্বল ইমানদারদেরকে বলছেন, আমানু, হে ইমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, ঢুকো, ইসলামে ঢুকো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক পথ অনুসরণ করো না। তার কারণ হচ্ছে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। সে আমাদের কি? প্রকাশ্য দুশমন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার সময় শেষ। এই জন্য আসুন, আল্লাহ দুর্বল ইমানদারদেরকে বলছেন যে ইসলামের মধ্যে ঢুকো, আর ইসলামের মধ্যে যদি ঢুকি তাহলে আমরাই হতে পারবো সেই জান্নাতের অধিবাসী, যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন ইসলাম গ্রহণ করার কারণে হযরত ওমর, যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন আব্দুল্লাহ যুলবাজাদাইন, যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন সেই উমাইর রাদিয়াল্লাহু, আমরাও যদি সেই ইসলামের ছায়াতলে আসি, আমরাও সেই জান্নাত পাবো না বলেন? মরতে আমাদেরকে হবে, চলে যেতে হবে সবাইকে। আজকে মুসলমান দাবি করি, কেমন মুসলমান? আমরা মুসলমানও দাবি করি, শিরকও করি, গুনাহও করি, অথচ আল্লামা ইকবাল আমাদের মতো মুসলমানদেরকে নিয়ে আফসোস করে বলেন, মুসলিম সে তো কেউ কবে মরে গেছে, ইসলাম লেখা কিতাবে আকীদা আমল সবই চলে গেছে, মুসলিম আজ খেতাবে অন্তরে তাদের বাসা বাঁধি আছে শুধু লাতমারাতের দল, মুশরিক আজ মুসলিম দেশে করিতেছে কোলাহল। আজকে যারা মুসলমান দাবি করে তার বহু অংশ আজকে শিরকে লিপ্ত। আল্লামা ইকবাল বলেন, মুশরিক সে আজ মুসলিম দেশে করিতেছে কোলাহল। এজন্য আসুন ইসলামের মধ্যে ঢুকুন, ইমানের উপরে ইস্তেকামাত থাকুন, কারণ আমরা সবাই এই দুনিয়ার জমিন থেকে একদিন চলে যেতে হবে। আল্লাহ বলছেন যাওয়ার আগে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। দরকার আছে না মুসলমান হওয়ার? কারণ সবাই চলে যাব। কবি বলছেন, প্রথমে যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি একা কেঁদেছিলে হেসেছিলে সবে, এমনও জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কবি বলেন, প্রথম
প্রথম যেদিন দুনিয়াতে এসেছ তোমাকে পেয়ে আত্মীয় স্বজনরা আনন্দে হেসেছে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জীবনটাকে এমন ভাবে গঠন করো, জান্নাতে গিয়ে তুমি হাসবে, দুনিয়ার মানুষগুলা তোমাকে হারিয়ে কাঁদবে। জীবনটাকে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে সুন্দরভাবে গঠন করার দরকার আছে না নাই বলে? আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের উপর আমল করে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করে আল্লাহ তাআলা ঈমানের সহিত আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।